আপনার যদি এই ধরনের ভিক্টর আর্টগুলো ভালো লাগে, আপনি যদি আপনার ফটো দিয়ে এই ধরনের ভিক্টর আর্টগুলো তৈরি করতে চান, তাহলে আপনি আপনার ফোন দিয়ে তৈরি করতে পারবেন একদম ইজিলি। তো আজকের ভিডিওতে আপনাদের সেই প্রসেসটাই দেখাবো কিভাবে আপনারা খুব ইজিলি এই ধরনের ভিক্টর আর্টগুলো তৈরি করতে পারবেন নিজের ফটো দিয়ে। তো এর জন্য আপনারা সরাসরি চলে আসবেন প্লে স্টোরে। আসার পর এখানে সার্চ করবেন টোন ইফেক্ট লিখে। তো এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, এটাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, জাস্ট এখন আমরা এখান থেকে ওপেন করব। আর যেহেতু এটা একটা ফ্রি অ্যাপস, তো এখানে অ্যাডের কিন্তু প্রচুর ঝামেলা আছে, তো একটু সহ্য করে নিতে হবে গাইজ। যেহেতু এক ক্লিকই এই ধরনের ভিক্টর আর্টগুলো তৈরি করতে পারবো, তো এতটুকু তো করাই যায়, তাই না? তো যাই হোক, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর মানে ট্রেন্ডিংয়ে যে ইফেক্টগুলো রয়েছে, ট্রেন্ডিংয়ে যে ভিক্টর আর্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু একদম টপে চলে আসবে, ওপরে চলে আসবে। তো এখন আমাদের এখান থেকে যেটা পছন্দ সেইটা আমাদের সিলেক্ট করতে হবে। তো ধরুন আমাদের এই যে ফটোটা, মানে এরকম আমরা বানাবো, আমাদের নিজের ফটো দিয়ে এরকম একটা ভিক্টর আর্ট তৈরি করব। তো এর জন্য আমরা এখানে ক্লিক করব একবার। তারপর নিচে দেখতে পারবেন আপনার ফোনে থাকা যতগুলো ফটো সবগুলো নিচে শো করবে, অথবা আপনারা এখানে ক্লিক করলেও এখান থেকে ফোল্ডার থেকে যে কোনো ফটো বেছে নিতে পারবেন। তো আমি এই ফটোটি নিয়ে নিলাম। তারপর এখানে একটি অ্যারো দেখতে পারবেন, এখানে একবার ক্লিক করবেন। তো একটি অ্যাড চলে আসছিল, অ্যাডটিকে সম্পূর্ণ দেখার পর ক্লোজ করে দেব। তারপর উপরে দেখতে পারবো আমাদের কাজ কিন্তু একদম বাই কমপ্লিট, অস্থির লেভেলের একটা ভিক্টর আর্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের ভিক্টর আর্ট তৈরি হয়ে গেল। তো এখন আমাদের এই ফটোকে সেভ করতে হবে। এর জন্য আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব, তারপর ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর অ্যাডটি দেখার পর ক্লোজ করে দিবেন। তাহলে এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।